কলাতিয়া মাছের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানুষ চ্যানেলের পক্ষ থেকে। আজকে অনেকদিন পর বাজার করতে আসছি, মাছের বাজার। প্রথমেই রুই মাছ। এই রুই কত করে আজকে? এগুলো কোন দেশি রুই? কোন দেশি এটা? সুনামগঞ্জের না? হ্যাঁ ভালো। মাছের কি দাম আজকে? ইলিশের কি কিরকম অবস্থা? সবই সস্তা হয়ে গেছে না? ইলিশ কত করে এগুলা কেজি? এই ছোট ইলিশ 1200 টাকা কেজি। 2টা 1 কেজি। আর এটা 5টায় 2 কেজি। কত করে কেজি? 1100। আর এই যে কাতলা রুই 350 টাকা না? আচ্ছা, 400 টাকা কেজি। কত? 350 বললো। যেটা সঠিক সেটা বললো। আজ শুক্রবার, বাজারে মোটামুটি ভিড়। হ্যাঁ ভালো। কি অবস্থা মাছের? কত করে ইলিশ এগুলো? জোরে ক। এটা কোন জায়গার ইলিশ? মাওয়াঘাটের না? মানে ওই পদ্মার ইলিশ সব? একটু দাম কি আমদানি ইলিশ ধরা পড়তেছে বেশি? মোটামুটি না? আচ্ছা, ঠিক আছে। এইদিকে কিছু সামুদ্রিক মাছ আছে। সামুদ্রিক মাছ আমি প্রায় কিনি। হ্যাঁ ভালো। সিগারেট খাইতেছস? আচ্ছা, এগুলা কি মাছ? সামুদ্রিক কি? সুরমা কত করে আজকে? ছোটটাই 300। এটা কি মাছ? এটা সাগরের খল্লা কত করে? 300। আচ্ছা। আর বাইলা? 250 টাকা কেজি। আরো অন্যান্য মাছ আছে, অর্থাৎ সবই এদিকে সাগরের অথবা চাষ করা মাছ। শুক্রবারের বাজার এইদিকে আছে সব। হ্যাঁ ভালো। কি মাছ আজকে আছে? কত করে? রুই শেষ না? কত করে বেচছেন রুই? তোমার এগুলো কত করে মাছ? কি মাছ এটা? ব্রিগেড 300। সবই চাষ করা মাছ দেখা যাচ্ছে কলাতিয়া বাজারে আসছে। এখানে মাছ কাটিং চলছে, মাছ কাটা চলছে। ওদিকে যেয়ে দেখি। আমাদের দাদা পরিচিত, মাছ কাটিং করে, শুধু মাছ কাটিং করাই তার পেশা। দীর্ঘদিন কলাতিয়া বাজারে সে মাছ কাটিং করে। এই যে তার সাগরেদরা আছে, এদিকে তাকা। এই যে আমাদের ভাতিজা, ও মাছ কাটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছে এবং ভালো মাছই মানে প্রসেস করে আর কি, প্রি প্রসেস করে দেয়, তারপর এখানে কাটিং হয়। এই তেলাপিয়া মাছ প্রসেস করতেছে। এদিকে এটা আজকেই ছাড়তে পারি। হ্যাঁ মানুষ তোর মোবাইল আছে না? দেখিস। হ্যাঁ ঠিক আছে না? কত করে বিক্রি হলো? 350। রুই মাছ বড়টা 400 করে না? কাতলাও 400। আচ্ছা।
কলাতিয়ার লোকাল মানুষজন এই বাজার থেকে মাছ কিনে থাকে। পরবর্তী হ্যাঁ আজকের দাম কমছে না? কত কমছে? কেজিতে 50 টাকা কমছে। এই কমার কারণটা কি? আমদানি বেশি হয়েছে ঘাটে আমদানি বেশি। আচ্ছা, আবার কালকে দাম বেশি, ঘাটে আমদানি হয় নাই, কাল দাম বেশি ছিল। কালকে দাম বেশি। মাছের বাজারে আমদানির উপরে দাম ওঠানামা করে। গতকালকে চাইতে আজকে প্রতি কেজিতে 50 টাকা কম, এটা বলল ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী। কারণ হিসেবে বলল যে বাজারে মাছের ঘাটে আমদানি মাছের বেশি ছিল বিধায় 50 টাকা কেজিতে কম। তা আমরা এইখানে সাধারণত নদীর মাছ বেশি উঠে এই গলিটার ভিতরে, তো আমরা যেয়ে দেখি। এখানে বড় দুইটা মাছ দেখা যাচ্ছে। এটা কোন জায়গার মাছ? সৈয়দপুর নদীর। আজকে কাস্টমার নাই না? কত করে কেজি এই বড়টা? হ্যাঁ, ডিম হয়ে গেছে না? ডিম নাই। 300। তাহলে তো দাম লসে বেচবেন। আর এই বাইম মাছ কত করে? আর 1 কেজি 500। এগুলো তো চাষ করা না? হ্যাঁ, এই চাষের মাছ নাই। এই দুইটা তো চাষের। কোন বিলের? ও, এখানে কোনো চাষের মাছ নাই। আচ্ছা, ঠিক আছে। এই কত করে ইলিশ? কত? 400 টাকা কমে মানে 1 কেজিতে কয়টা হবে? 1 কেজিতে কয়টা? ওরা বললো যে 1100 টাকা। কত? 1200 করে না? 1200 করে দিতেছো না? আরে দাও দাও দাও। 2200 টাকা বিক্রি হয়েছে, 2200 টাকা এখন মাত্র 1600 টাকা। মাছের দাম কিছুটা কমছে বোঝা যাচ্ছে। আর এই যে তোমার ওইটার মধ্যে কোন জায়গায়? 1300 টাকা। আরে ভাই কিনে বের হালার বানা দা আলওয়ান দাম কিনে দামগা নাকি 1300 করে। 1300 করে বিক্রি হলো এই যে ইলিশ। 1 কেজি দুইটা না 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 আমার করে যে মাসে দেন কি মাস একেবারে আপনি না আপনার আছে 1300 টাকা মাছ দেন না 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 সমাজ পড় দিন, সমাজ পড় দিন 1400 টাকা লাভ। জোর করে মাছ দিচ্ছে বাকিতে। কয় কেজি হয়েছে? 4টায় হয়েছে 4300। 1 কেজি 650 গ্রাম। কয়টা মাছে? 4টা বিকাশ নাম্বার আছে। 4টা মাছে 1 কেজি 650 গ্রাম। বিকাশ নাম্বার আছে। দাম মনে হয় 1100 করে কম নেই। এই বড় বড় মাছগুলো ওরা কাটছে। এই যে আমি কিছু রক্ত দিবার আগে 7টা 10 কমতে যাচ্ছি রক্ত লাগে দেয়া ভাই নাকি এক মিনিট আমার সারা ছিল বেলা ক্যান্সার। মাছ ব্যবসায়ী এই আর্জেন্টিনার জার্সি পরে আছে। কি আপনি কি আর্জেন্টিনার খুব সাপোর্টার? অবশ্যই খেলা দেখেন সব? অবশ্যই কি সব আর্জেন্টিনার ভক্ত না? আর্জেন্টিনার কি চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আশা করা যায়। অবশ্যই আশা করা যায়। আর্জেন্টিনার কাপ দিবেই, এটা 100% আমাদের ভরসা আছে। 100% ভরসা আছে না কাপ নিবে? তাহলে মানুষ যে বলে যে রেফারিরা নাকি পার্সিয়ালিটি করে, এটা কি সত্য? শুনেন, বিরোধী দলের লোকেরা চাইবে না আর্জেন্টিনা জিতুক, আর যারা নিয়ে আর্জেন্টিনার পক্ষপাতী হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বিরোধী দল কারা আর যে খেলায়, ফুটবল খেলায়? এই যে অনেকে ফ্রান্স করে, অনেকে জার্মানি করে, অনেকে ব্রাজিল করে। বিশেষ করে ব্রাজিলে এটার বিরোধী দল না? ওনারা একটু বেশি ব্যতিক্রম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 ভাই, পাওয়া যাবে না। বিনোদন মানুষের জীবনে কীরকম প্রভাব ফেলে কলাতিয়া মাছের বাজারে এসে আজকে আমরা দেখতে পেলাম। এই পুরো মাছটাই
খেলার আমেজে সবাই মেতে আছে, যার যার পছন্দের দলের জার্সি তারা পরে আছে। এই যে এখানে একজন মাছ ব্যবসায়ী, অনেক বড় বড় মাছ তার এখানে আছে। মাছের দাম কেমন আজকে? কম না? কত করে? আর ব্রিগেড? বাহ, তাহলে কমছে। ফুটবল খেলা দেখো না তোমরা? কোন দলের সাপোর্ট? এই যে এই ব্যবসায়ী ভাতিজা আমার আর্জেন্টিনার সাপোর্টার। দেখি আর চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, গুড। সবাই খুব আশাবাদী। এবং ফুটবল খেলা বিনোদন মানুষের জীবনে কীরকম প্রভাব পড়ে আমরা এই মাছের বাজারে ফুটবলের যে আমেজ সেটা দেখতে পেলাম। বাজার প্রায় শেষের দিকে, শুক্রবার আজান দিচ্ছে, তো বাজারের লোক সংখ্যাও কমে গেছে। দেখি এখানে কিছু শিং মাছ দেখা যাচ্ছে। কত করে শিং মাছ? শিং মাছে গেলে কোথাকার? এটি পালানা, এটা ন্যাচারাল মাছ যেটাকে বলে না? কত করে কেজি? ও, এটা 1200। আচ্ছা, আর এই ছোট শিংটা, ছোটটা এটাও কি এই মানে বিলের মাছ? আচ্ছা, এই যে আমার আর এক চাচা, তো আজকে মাছ নাই। মাছ নাই কেন আজকে? মাছ কই আজকে? ও, ফুটবল খেলা দেখেন না? কাঁকড়ার ব্যবসায়ী হয়ে গেছেন এখন। আচ্ছা, ফুটবল খেলা দেখেন আপনি? কেন দেখেন না কেন? ও, নজর কমে গেছে না? তো যাক, আজকে মাংসের বাজারে একটু দেখি। আমাদের নুরু ভাই কেমন আছেন? তো কেমন মাংসের দাম কেমন আজকে? কম নাকি? কাস্টমার কম মনে হইতেছে। ও আচ্ছা, এই কারণে এখন ওইরকম মাংস কিনতেছে না। আচ্ছা আচ্ছা, এখনো কোরবানি মাংস চলতেছে না? আচ্ছা, কলাতিয়া বাজারে বিশিষ্ট মাংস ব্যবসায়ী আমাদের নুরু ভাই, আমার খুব ভালোবাসার মানুষ। সে কাঁকরোল, লেবু, টমেটো, গাজর, করলা, বেগুন, পটল, কচুরলতি, ধনেপাতা কত করে আজকে? ধনেপাতা 100 গ্রাম 40 টাকা। গাজর কত করে? টমেটো? আর করলা? সবজির অনেক দাম না? এই বেগুন, এটা গোলটা কত? 120। বেগুন ক্রেতা সবজির যে দাম হাতে ধরে দেখছে, আমাদের আসলে নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমিও কিছু মাছ নিতে চেয়েছিলাম, তো এখনো কিনিনি, কিনবো। তো পোলট্রির দোকান আছে, এটারও একটু দেখি কি দাম আজকে কলাতিয়া বাজারে পোলট্রি। এই যে আরো সবজি এখানে আছে। কাকা কত করে সবজি আজকে? বাড়তি না? গাজর কত করে? এই ফুলকপি আসলো কিভাবে এখানে? পাহাড় অঞ্চলের সবজি কত করে পিস? এই ছোট ফুলকপি পাহাড়ি অঞ্চল থেকে আসছে। এটা তো শীতের সবজি মূলত, আমাদের এলাকাতে হয় না এই সময়। 70 টাকা পিস। আর এই মিষ্টি কুমড়া এক পিস 20 টাকা না? শশা কত করে আজকে? এই শশা 160 টাকা। দেশি শশা না? হাইব্রিডটা কত? মানে হাইব্রিড আছে 100 কত? 160 টাকা কিলো শশা। আর এই যে টমেটো? টমেটো 150 টাকা। প্রিয় বন্ধুরা, দেখলেন যে সবজির বাজারের যে উচ্চ মূল্য এবং মানুষের সবজি কিনতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, এরকম একটা
অবস্থা বাজারে, সবজি এই বৃষ্টির কারণে সবজি চাষের কিছুটা ব্যাহত হয়েছে বিধায় দাম একটু বেশি। এদিকে শাক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আমি আছি, আল্লাহ আপনার দোয়া যেরকম আপনারা রাখছেন কোনভাবে। শাক আরো প্রচুর ছিল, এখন শেষ পূজায় আমি দুঃখিত, আমি ভেরি ভেরি সরি, রিয়েলি সরি। আচ্ছা আচ্ছা দিতে পারলাম না। আচ্ছা, যাই হোক, যা আছে এটার পোশাক কত করে আজকে? পোশাক বিক্রি করছি হলো 40, এখন 30 লাগাই। এখন 30 টাকা। কিনা হইলো আমার 27 টাকা, আমি 30 টাকা দিচ্ছি এবং পাইকারি দিচ্ছি 40। আচ্ছা আচ্ছা। যেটা সত্য তো এটা কি দাঁড়াটি কিনা হইলো 10 টাকা 15 টাকা বিক্রি করছি, 20 টাকা বিক্রি করছি। আমি শাকের কথা 9 টাকা কিনে 10 টাকা করে বিক্রি করছি। ডিসকাউন্ট দিতেছে লাস্টে, হ্যাঁ সকালবেলা ডিসকাউন্ট দিতেছে, সকালবেলা হ্যাঁ? করছে, এখন ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্টে নিতেছেন না? এখন ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা না, এখন discount দিছি, এই দামটা এরকম বাড়ার কি বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে এখন মাল পাওয়া যাচ্ছে না। আমরা মাল পাই না, যেই মাল কিনছি 10 টাকা সেই মালে এখন পাওয়া যাইতেছে 20 টাকা 30 টাকা, 35 টাকা পাইকারি। আচ্ছা এখন আমাকে হিমজিম খাচ্ছে, আমরা এখন মাল পাচ্ছি না। শাকের আটি, লাল শাকের আটি হলো 15 টাকা 16 টাকা পাইকারি। আমরা বিক্রি করতে গেলে 20 টাকা কেউ নিতে চায় না।